প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর 3 এবং 4 নম্বর প্রশ্ন। এর আগের ক্লাসে আমরা 1 এবং 2 নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম। আশা করি যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখোনি তারা দেখে এসে তারপরে 3 এবং 4 নম্বর আমাদের এই ক্লাসটি আজকে দেখবে। প্রথমে 3 নম্বর। 3 নম্বরে আছে, প্রমাণ করো যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণের সমান। একটি চতুর্ভুজ আমরা এঁকে রেখেছি। দেখো, এ বি সি ডি এর একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের 4টি কোণের সমান হচ্ছে 4 সমকোণ। প্রমাণ করতে হবে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল 4 সমকোণ। এখানে এই চতুর্ভুজের 4টি কোণ সমান 4 সমকোণ, সেটি প্রমাণ করার জন্য বাড়তি কিছু অঙ্কন করতে হবে। সেটি হচ্ছে বি কোণ এবং ডি কোণ, এই দুটি কোণের একটা সংযোজক রেখা আঁকতে হবে, অর্থাৎ একটি কর্ণ আঁকতে হবে, অঙ্কন করতে হবে। সেটি আমরা এখানে অঙ্কনে লিখব। বিডি যোগ করি। দেখো, এখানে এই যে চতুর্ভুজটি বি এবং ডি, এই দুইটি বিন্দু যোগ করার ফলে এখানে এই চতুর্ভুজটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। সেটি হচ্ছে এ বি ডি একটা ত্রিভুজ এবং আরেকটি হচ্ছে সি বি ডি, এটি একটা ত্রিভুজ। এই দুইটি ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে চতুর্ভুজটা। তাহলে এইখানে আমরা জানি যে যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে এখানে যে 3টি কোণ উৎপন্ন হয়েছে দুটি ত্রিভুজের মোট 6টি কোণ উৎপন্ন হয়েছে। সেই 6টি কোণ সমান 4 সমকোণ। 6টি কোণ মানে এই চতুর্ভুজের 4টি কোণ। তাহলে 6টি কোণ যদি আমরা প্রমাণ করি 4 সমকোণ, তার মানে হচ্ছে এই চতুর্ভুজের 4টি কোণ সমান 4 সমকোণ। এটা হচ্ছে 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপে আমরা লিখব ত্রিভুজ এ বি ডি এ। এবিডি এ দেখো, কোণ এ বি ডি প্লাস কোণ এ ডিবি, কোণ এ ডিবি সমান, এই 3টি কোণ সমান হচ্ছে 2 সমকোণ। কারণ হিসাবে লিখব ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এই এবিডি ত্রিভুজের 3টি কোণ, এই এ কোণ, তারপরে হচ্ছে এ বিডি এই কোণ এবং কোণ এ ডিবি এই কোণ, এই 3টি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। অনুরূপভাবে এখানে এই যে বিডিসি বা বিসিডি যে ত্রিভুজে আমরা বলি না কেন, এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান 2 সমকোণ। তাহলে 2 নম্বর ধাপে লিখব ত্রিভুজ বিডিসি এ। এখানেও যে 3টি কোণ আছে, যেমন কোণ সি প্লাস কোণ এখানে সিবিডি এই কোণটি, তাহলে সিবিডি প্লাস কোণ বিডিসি এই কোণটি, কোণ বিডিসি সমান 2 সমকোণ। এটির কারণ হচ্ছে অনুরূপ যে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তো এখানে এই যে দেখো, সেই কোণ হচ্ছে এই কোণটা, তারপরে সিবিডি এই কোণটা প্লাস কোণ বিডিসি এই কোণটা, এই 3টি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। 3 নম্বর ধাপে এখানে 2টি ত্রিভুজের যে 3টি করে কোণ পেয়েছি, অর্থাৎ মোট 6টি কোণ, সেগুলো আমরা যোগ করব। দেখো, এখানে কোণ এ প্লাস কোণ এবিডি প্লাস কোণ এডিবি প্লাস, তাহলে কোণ সি প্লাস কোণ সিবিডি প্লাস কোণ বিডিসি সমান আমরা লিখতে পারি 4 সমকোণ। যেহেতু এইখানে ডান পাশে এই 3টি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, আর এখানে ডান পাশে এই 3টি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, তার সমান লিখব 4 সমকোণ। বা যেহেতু 2 পক্ষ আছে এখানে, সেজন্য বা লিখব। এখন দেখো, এই কোণ এ তারপর হচ্ছে প্লাস, এখানে দেখো এই যে বি কোণটি 2টি কোণে বিভক্ত হয়েছে, কোণ এ বি ডি এই কোণটি এবং কোণ ডিবিসি এই কোণটি। তাহলে এই 2টি কোণ আমরা কোথায় আছে দেখি, এখানে আছে এবিডি এই কোণটি আছে। তাহলে এই 2টি কোণ পাশাপাশি লিখব, এবিডি এবং তার সাথে লিখব কোণ সিবিডি এই যে কোণটি। তাহলে কোণ সিবিডি আর একটি কোণ গেল। তারপরে বাকি থাকলো এখানে 3টি কোণ এডিবি এবং বিডিসি। দেখো, এডিবি এবং বিডিসি এই 2টি কোণই হচ্ছে এই দ্বিকোণের অংশ। এই 2টি কোণ হচ্ছে, এই 2টি কোণ মিলিয়েই হচ্ছে দ্বিকোণ। তাহলে তার আগে আমরা এখানে এই যে সি কোণ আছে, সি কোণটি লিখে নেই, এই কোণ সি প্লাস এই যে 2টি কোণ, এই 2টি কোণকে আমরা পাশাপাশি লিখব, কোণ এ ডি বি প্লাস কোণ হচ্ছে বিডিসি। এই 6টি কোণ মিলে হচ্ছে 4 সমকোণ। বা
এখন এই কোণ এ প্লাস এই যে দুটি কোণ মিলে এখানে হচ্ছে গিয়ে বি কোণ। দেখো এই যে এবিডি এবং হচ্ছে গিয়ে সিবিডি, এই দুটি কোণ মিলিয়ে হচ্ছে বি কোণ। তাহলে এই দুটি কোণ মিলিয়ে আমরা লিখতে পারি কোণ বি, এই হচ্ছে কোণ বি, প্লাস কোণ এই সি, তারপরে প্লাস এই যে দুটি কোণ আছে এই কোণ এডিবি, এডিবি এই কোণটি, প্লাস কোণ বিডিসি, বিডিসি এই কোণটি, এই দুইটি কোণ মিলে হচ্ছে ডি কোণ। তাহলে আমরা এই দুইটি কোণ মিলিয়ে লিখব ডি কোণ সমান 4 সমকোণ। মূলত এটি আমাদের প্রমাণ করতে বলেছে যে চতুর্ভুজের চারটি কোণ সমান 4 সমকোণ। তাহলে এখানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল 4 সমকোণ। সুতরাং কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান 4 সমকোণ। প্রমাণ করতে বলেছে, আমরা লিখতে পারি প্রমাণিত। এরপর হচ্ছে 4 নম্বর, ত্রিভুজ এবিসি এর এসি লম্ব বিসি, ই এসি এর বর্ধিতাংশের উপর যে কোনো বিন্দু এবং ইডি লম্ব এবি, ইডি এবং বিসি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে কোণ সিইও ইকুয়াল কোণ ডিবিও। এখন এইখানে যে সাধারণ নির্বাচনটি আছে এই অনুসারে আমরা এখানে একটি চিত্র এঁকেছি। দেখো এই যে চিত্রটি সাধারণ নির্বাচন অনুসারে, যে এখানে এবিসি একটি ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এই এবিসি এর যে এসি বাহুটা আছে, এসি বাহুটা এই বিসি বাহুর উপর লম্ব। লম্ব বোঝাতে এখানে এই যে একটা বক্সের মতো দেওয়া হয়, সেখানে বুঝতে হবে যে এটি লম্ব অর্থাৎ 90 ডিগ্রি এখানে। তারপরে ই এসি এর বর্ধিত অংশের উপর যে কোনো একটা বিন্দু। দেখো এখানে ইসি এই অংশটি হচ্ছে এসি এর বর্ধিত অংশ, এবং ইডি লম্ব এবি, এখানে এই ইডি এই যে রেখাটা আছে, রেখাংশটা আছে, এই রেখাংশটা এবি এর উপর লম্ব। তারপরে ইডি এবং বিসি, এই যে ইডি এবং এই বিসি এই যে দুইটি বাহু আছে এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে সিইও মানে এই কোণটি সমান ডিবিও, ডিবিও এই কোণটি, অর্থাৎ এই কোণটি সমান এই কোণটি, সেটি প্রমাণ করতে হবে। তো আমরা এখানে কিছু লিখে রেখেছি। দেখো মনে করি এবিসি এর এসি লম্ব বিসি, এখানে এসি বিসির উপর লম্ব এবং ই এসি এর বর্ধিত অংশের উপর যে কোনো বিন্দু আমরা দেখেছি, এবং ইডি লম্ব এবি, এবং এখানে যে ইডি বাহুটা এবি বাহুর উপর লম্ব, এবং ইডি এবং বিসি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কোণ সিইও মানে এই কোণটি সমান কোণ ডিবিও এই কোণটি। এখন 1 নম্বর ধাপে আমরা লিখব এখানে যে দুটি ত্রিভুজ আছে এই ত্রিভুজে দেখো বিওডি এই যে কোণটি আছে এই কোণটি সমান সিওই এই কোণটি, কেননা এরা পরস্পর বিপরীত কোণ। তা লিখব কোণ বিওডি ইকুয়াল কোণ সিওই এই কোণটি, সিওই এরা হচ্ছে পরস্পর বিপরীত কোণ, লিখব বিপরীত কোণ। এখন 2 নম্বর ধাপে লিখব কোণ বিডিও এই কোণটি সমান কোণ ও সিই, কারণ উভয়ই হচ্ছে এক সমকোণ। তো কোণ বিডিও সমান কোণ ও সিই, এরা পরস্পর সমকোণ। এখন দেখো এখানে যে বিডিও এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজের যে 3টি কোণ আছে এই 3টি কোণ সমান আমরা 2 সমকোণ লিখব। 3 নম্বর ধাপে ত্রিভুজ বিডিও এ ডিবিও কোণ ডিবিও প্লাস কোণ বিডিও বিডিও প্লাস কোণ এখানে বিওডি বিওডি, এরা সমান এই 3টি কোণ সমান 2 সমকোণ, কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে এখানে এই যে ত্রিভুজটি আছে বিডিও, এটার যে 3টি কোণ আছে এই 3টি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। অনুরূপভাবে আমরা 4 নম্বর ধাপে যেখানে আরেকটি যে ত্রিভুজ আছে ত্রিভুজ সিওই এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজের 3 কোণ সমান 2 সমকোণ, সেটি লিখব ত্রিভুজ সিইও এ ও সিই কোণ ও সিই প্লাস কোণ সিওই প্লাস কোণ সিইও সমান 2 সমকোণ।
এখন 3 নম্বর এবং 4 নম্বর থেকে যদি দেখি, দেখো এখানে এই যে 3টি কোণ আছে বিডিও, এই ত্রিভুজের যে 3টি কোণ আছে এই 3টি কোণ সমান 2 সমকোণ। আবার এখানে সিইও, এখানে যে ত্রিভুজটি আছে এই 3টি ত্রিভুজের 3টি কোণ সমান 2 সমকোণ। তাহলে আমরা এই 3টি কোণ সমান এই 3টি কোণ লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং কোণ ডি বিও প্লাস কোণ বিডিও প্লাস কোণ বিওডি ইকুয়াল কোণ ও সিই প্লাস কোণ সিওই প্লাস কোণ সিইও। যেহেতু এই 3 এবং 4 উভয়ের মান সমান, অর্থাৎ এই 3টি কোণের মান হচ্ছে 2 সমকোণ, এই 3টি কোণের মান হচ্ছে 2 সমকোণ। এর আগে 1 এবং 2 নম্বর ধাপে আমরা দেখেছিলাম কোণ বিওডি সমান কোণ সিওই। তাহলে এখানে যে এই বিওডি আছে কোণ, এই বিওডির পরিবর্তে আমরা লিখতে পারি কোণ সিওই। এবং এখানে যে বিডিও আছে কোণ, এই বিডিও কোণ সমান পেয়েছিলাম আমরা কোণ ওসিই। এখানে যে ওসিই কোণ আছে এর পরিবর্তে আমরা লিখতে পারি বিডিও। তাহলে লিখব, বা এখানে যে কোণ আছে ডিবিও, কোণ ডিবিও প্লাস এখানে যে বিডিও আছে এই বিডিও সমান আমরা লিখব কোণ ও সিই। তাহলে কোণ লিখব কোণ ও সিই, এই লিখলাম, প্লাস এখানে যে বিওডি কোণ আছে এই বিওডি কোণ সমান আমরা লিখব কোণ সিওই। তাহলে আমরা কোণ লিখব কোণ সিওই, এই সমান এখানে যা আছে ও সিই প্লাস কোণ সিওই প্লাস কোণ সিইও। দেখো এখানে এই লাইনটা আবার বলছি, এখানে যে 1 নম্বর এবং 2 নম্বর ধাপে কোণ বিওডি সমান সিওই পেয়েছিলাম এবং কোণ বিডিও সমান ওসিই পেয়েছিলাম, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি মানগুলো। যেমন বিওডি, এই যে এখানে এই বিওডি আছে এর পরিবর্তে এই যে মানটি আছে কোণ সিওই আমরা বসিয়েছি, এবং এখানে যে বিডিও আছে এই বিডিও এর মান হচ্ছে এইটার সমান হচ্ছে কোণ হচ্ছে ওসিই। তাহলে আমরা এখানে এই বিডিও এর পরিবর্তে আমরা লিখেছি কোণ ওসিই, এর মানগুলো শুধু বসিয়ে দিয়েছি। বা কোণ ডিবিও, আর এখানে দেখো ওসিই আছে আর এ পাশেও আছে ওসিই, আমরা এই পাশ থেকে এই ওসিইটা আমরা এই পাশে নিয়ে আসবো, আর এই পাশে তো ওসিই আছে, কোণ ওসিই। আর এই পাশ, এই ডান পাশ থেকে যদি কোণ ওসি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। আমরা জানি পক্ষান্তর করলে তাহলে সেই পদের মানটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তাহলে এখানে এই কোণ ওসিই আছে প্লাসে, এটা যদি ডান পাশ থেকে বাম পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে কোণ ওসিই। আবার এখানে কোণ আছে সিওই, তাহলে লিখবো প্লাস কোণ সিওই। ডান পাশে প্লাস সিওই আছে, তাহলে এইটিকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস কোণ সিওই হবে, কারণ এখানে এই যদি পক্ষান্তর হয় তাহলে সাইন পরিবর্তন হয়। আর এই পাশে থাকলো শুধু কোণ সিইও। বা এখানে দেখো কোণ ওসিই এটা প্লাসে আছে আর এই কোণ ওসিই এটা মাইনাস আছে, তাহলে আমরা কাটাকাটি করতে পারি। অনুরূপভাবে এখানে কোণ সিওই আর এখানে প্লাসে আছে আর এটা আছে কোণ সিওই আছে, এটা মাইনাসে, এটা কাটাকাটি করতে পারি। তাহলে বাম পাশে থাকলো কোণ ডিবিও আর এই ডান পাশে থাকলো কোণ সিইও। এখানে প্রমাণ করতে বলছে কোণ সিইও সমান কোণ ডিবিও। তাহলে আমরা যদি এটা একটু পক্ষান্তর করে লিখি, অর্থাৎ ডান পাশের কোণটাকে আমরা বাম পাশে আনবো এবং এই বাম পাশের কোণটিকে আমরা ডান পাশে নেব, তাহলেই এটি পক্ষান্তর হয়ে যায়। এবং দেখো যেভাবে প্রমাণ করতে বলেছে বাম পাশে কোণ সিইও ইকুয়াল কোণ ডিবিও, সেটি আমরা প্রমাণ করতে পেরেছি। সুতরাং কোণ সিইও ইকুয়াল কোণ ডিবিও প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রশ্ন দুটি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।